প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা ঘটে চলেছে আর ক্রমশ বেড়ে চলেছে এমন ঘটনা বাংলাদেশে। যদিও ভারত সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে সেই দাবি কার্যত উড়িয়ে দিয়েছে সেদেশের অন্তর্বর্তী সরকার। উল্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রশাসনের বক্তব্য, ভারত সহ বিদেশি সংবাদ মাধ্যমে হিন্দুদের ওপরে হামলার ঘটনা যেভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে, বাস্তবে বিষয়টি ততটা খারাপ নয়। দেশের সংখ্যালঘুদের রক্ষায় অন্তর্বর্তী সরকার সব রকমের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে জানে শেষ করার ঘটনায় সেদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে কয়েক গুণে। যার জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে জানে শেষ করে দেওয়ার ঘটনা। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার সহ একাধিক এলাকায় হিন্দুদের বাড়ি ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আর এবার একটি হিন্দু মন্দিরের হামলার ঘটনা ঘটেছে কক্সবাজারে। জানা গিয়েছে হিন্দু মন্দিরের সামনে পিকনিক করা হচ্ছিল, আর তার প্রতিবাদ করতে গেলেই এই হামলা হয় বলে জানা গিয়েছে। কক্সবাজার শহরের হসপিটাল রোডের বঙ্গপাহাড় এলাকায় ঘটনাটি ঘটেছে 2025-এর 24শে ডিসেম্বর বুধবার স্থানীয় সময় সকাল 9টা নাগাদ এই হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি হিন্দু মন্দির আর ভিতরে বিগ্রহ রয়েছে। মন্দিরের বাইরে বসে রয়েছে একজন, তিনি আক্রান্ত। মন্দিরের বাইরে পড়ে রয়েছে বেশ কিছু পাথর এবং ইট। মন্দিরের একটি টিন কাটা অবস্থায় পড়ে রয়েছে। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে অশান্তির ছবি। দিনের আলোয় প্রকাশ্যে চলছে হামলা। যদিও আরেকটি সূত্রতে দাবি করা হয়েছে হিন্দু মন্দিরের জমি দখলের জন্য এসেছিল স্থানীয় মুসলিমরা। হিন্দুরা বাধা দিতেই তাদের ওপরে হামলা চালানো হয়েছে। ঘটনায় আক্রান্ত হন বেশ কয়েকজন হিন্দু। আসুন দেখে নেওয়া যাক ভাইরাল ভিডিওগুলি। যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অবস্থা করছে দেখেন আপনারা, হিন্দুদের বাসায় হামলা করেছে। এখানে মন্দিরে এখানে হামলা করেছে আমাদের। শুধু এই ঘটনাই নয়, চট্টগ্রামের রাউজানে বেশ কয়েকটি হিন্দু বাড়িঘর বাইরে থেকে আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আগুনে শুধুমাত্র ঘরের আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায়নি, জানে শেষ হয়ে গিয়েছেন সেই সব বাড়িতে থাকা গৃহপালিত প্রাণীগুলিও। দুষ্কৃতকারীরা পোড়া বাড়িটির কাছে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে একটি সতর্কতামূলক ব্যানারও রেখে যায়। ব্যানারটিতে তাদের বিরুদ্ধে ইসলামের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ব্যানারটিতে তাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে, অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে বলে জানানো হয়েছে। চট্টগ্রামের বাসিন্দা এবং প্রবাসী জয়ন্তী সংঘ এবং বাবু সুখশীলের বাড়িটি আগুনে পুড়ে গিয়েছে। তারা বেড়া কেটে সঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারায় প্রাণে রক্ষা পেয়েছেন। স্থানীয়রা ইন্ডিয়া টুডেকে জানান পরিবারের বাকি সদস্যরা রক্ষা পেয়েছেন। পরিবারের সদস্য ছাড়া বাড়ির আর কিছুই অবশিষ্ট ছিল না। বাংলায় হাতে লেখা ব্যানারটিতে বলা হয়েছিল, এই এলাকার হিন্দু বাসিন্দাদের জানানো হচ্ছে যে আপনাদের ওপরে কড়া নজর রাখা হচ্ছে। আপনারা ইসলাম এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। আপনাদের অবিলম্বে গতিবিধি, সভা এবং কার্যকলাপ বন্ধ করার জন্য সতর্ক করা হচ্ছে। যদি আপনারা এই নির্দেশ অমান্য করেন তবে আপনাদের গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচার, নির্যাতন নতুন কোনো ঘটনা নয়। তবে সম্প্রতি দীপুচন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলেও। আর এবার সেই তালিকায় আরও এক সংযোজন। নৃশংসভাবে জানে শেষ করা হলো রাজবাড়ী জেলা এলাকার পাংশা উপজেলার অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক হিন্দু যুবককে জানে শেষ করার সময় আল্লাহু আকবর বলতে শোনা যায় উন্মত্ত জনতাকে। আর এই ঘটনা ইতিমধ্যেই বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনায় পুলিশের দাবি, সম্রাটের বিরুদ্ধে নাকি কমপক্ষে 2টি মামলা রয়েছে, যার মধ্যে একটি জানে শেষ করার মামলা। স্থানীয় পুলিশকে জানিয়েছে সম্রাট নাকি একটি অপরাধী দল পরিচালনা করতেন, তোলাবাজি সহ অন্য বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন তিনি। তাদের দাবি, সম্প্রতি গ্রামে ফিরে আসার আগে সম্রাট নাকি দীর্ঘদিন ভারতে লুকিয়েছিলেন। যদিও এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, আর এখানেই শেষ নয়। পুলিশ সম্রাটের এক সহযোগী মোহাম্মদ সেলিমকেও
পাকড়াও করেছে। তার কাছ থেকে নাকি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে একটি পিস্তল এবং অপরটি লোকাল ওয়ান শাটার বন্দুক বলে দাবি। গ্রামবাসীর অভিযোগ, সম্রাট স্থানীয় বাসিন্দা শাহিদুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন, আর সেই ব্যক্তি তা দিতে অস্বীকার করায় তার বাড়িতে যান সম্রাট এবং তার দলবল। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে শুরু করেন শাহিদুলের বাড়ির লোকজন। দলের অন্য সদস্যরা পালিয়ে যান, তবে সম্রাটকে দেওয়া হয় গণপ্রহার। সেলিমকে অস্ত্রশস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়, অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেয় জনতা। বাংলাদেশ সরকার তড়িঘড়ি অমৃত মণ্ডলকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছে। মোহাম্মদ ইউনুস সরকার প্রেস উইংয়ে জানায়, রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় গত বুধবার রাতে সংগঠিত একটি দুঃখজনক ঘটনায় জানে শেষ করার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। পুলিশের তথ্য এবং প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি এবং জিহাদি কর্মকাণ্ড থেকে উদ্ধৃত হিংসা পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। জানে শেষ হওয়া ব্যক্তি শীর্ষ জিহাদি অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদার দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বেই 2023 সালে রুজুকৃত জানে শেষ করা চাঁদাবাজির মামলা সহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল এবং একটি পাইপগান সহ পাকড়াও করে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 3টি মামলা দায়ের করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রেস উইং আরও জানিয়েছে যে সরকার এই ঘটনায় কঠোর নিন্দা করেছে। সরকার স্পষ্টভাবে জানতে চেয়েছে যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড, গণমাধ্যম এবং হিংসা সরকার কোনোভাবেই তারা বরদাস্ত করে না, তারা সমর্থন করে না। আর এদিকে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি আর নতুন করে বলার কিছু নেই। একেবারে বাংলাদেশে মৌলবাদীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে, অশান্তি বেড়ে চলেছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গেছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় চলছে আগুন, দিকে দিকে অবরোধ। তবে এই সবের মধ্যেই হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।